বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, এই ৩১ দফা কর্মসূচিতে বাংলাদেশের যে সমস্যা এবং আগামী দিনের পথ চলা এবং আমাদের আগামী দিনের দেশীয় এবং আন্তর্জাতিক কী সম্পর্ক কিভাবে গড়বে, দেশকে কিভাবে স্বনির্ভর করা যাবে, দেশকে কিভাবে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাবে, দেশের মানুষ কীভাবে সুখে শান্তিতে বাস করবে, দেশ কিভাবে আগামী দিনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, ৩১ দফায় সব কর্মসূচি এখানে অন্তর্নিহিত আছে। জনাব, আপনি চট্টগ্রাম মহানগরের সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট। তো আপনি আপনার পক্ষ থেকে বা আপনার দলের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলার আছে কিনা? আমি এটা বলবো যে আপনারা জানেন গত ১৬ বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। সর্বোপরি চট্টগ্রামের বিএনপি সহ সমমনা যেসব দল আছে তাদের নেতাকর্মীরা হাজার হাজার মামলা আসামি হয়েছে, জেল খেটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এই স্বৈর সরকারের পতনের পরে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, সর্বোপরি দেশ স্বাধীনতার পরে যে আমাদের সংবিধান রচিত হয়েছে 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তারা সেটা পূরণ করতে সমর্থ হবে, এটা আমি আশা করি। পাশাপাশি মানুষ যারা গণতান্ত্রিক মনা মানুষ, যারা গত 16-17 বছর ভোট দিতে পারেনি, তাদের ঐক্যবদ্ধভাবে আমরা যে শুধু জাতীয় না আন্তর্জাতিকভাবে যেসব চক্রান্ত, ষড়যন্ত্র এবং আমাদের সাথে যেভাবে প্রভুসুলভ আচরণ করা হয়েছে, এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে আমাদের রাজনৈতিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা যদি রাজনৈতিকভাবে সচেতনতা সৃষ্টি করতে না পারি, রাজনৈতিকভাবে যদি সচেতন না হই, আমরা আগামী দিনে আমাদের রাষ্ট্র গঠনে যারাই নির্বাচিত হবে তারা যদি এই ব্যাপারে সচেতন না হয়, তাহলে তারা পতিত সরকারের মতো তাদেরকেও বিদায় নিতে হবে। অতএব আমাদের সচেতন হতে হবে আগামী দিনে দেশ জাতি গঠনে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে 19 দফা, তার আলোকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন কারাবরণ করেছে, তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, এই ৩১ দফা কর্মসূচিতে বাংলাদেশের যে সমস্যা এবং আগামী দিনের পথ চলা এবং আমাদের আগামী দিনের দেশীয় এবং আন্তর্জাতিক কী সম্পর্ক কিভাবে গড়বে, দেশকে কিভাবে স্বনির্ভর করা যাবে, দেশকে কিভাবে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাবে, দেশের মানুষ কীভাবে সুখে শান্তিতে বাস করবে, দেশ কিভাবে আগামী দিনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, ৩১ দফায় সব কর্মসূচি এখানে অন্তর্নিহিত আছে। তাই আমরা
দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের ২১ দফা বাস্তবায়নে আমরা চট্টগ্রামের সকল বিএনপির নেতাকর্মীর সহ গণতন্ত্রের কামী সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে তারা যেন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশ ও জাতি এবং আমরা আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই লক্ষ্যে তাদের মতামত ব্যক্ত করবে।